রহমতুল্লাহ বরকত। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য হলো ক্যান্সার হলে আনসার নেই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারে মৃত্যু হয়, সেটাই মেনে নিতে হবে। এবং ক্যান্সার চিকিৎসায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকার প্রয়োজন হয় এবং একসময় বোন মেরু ট্রান্সফার বা লিভার ট্রান্সফারে 1 কোটি থেকে 2 কোটি টাকার প্রয়োজন হয়। একসময় পরিবারটা ধ্বংস হয়ে যায়, একসময় রোগীটাও মারা যায়। এবং সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা যেমনিভাবে বলেছেন ক্যান্সার ভালো হয় না, এমনইভাবে ইউনানি আয়ুর্বেদে হারবারের জনক বলেছেন যে ক্যান্সার ভালো হয় না। এমনকি অ্যালোপ্যাথিকের জনক ইবনে সিনা বলেছেন যে ক্যান্সার ভালো হয় না, এবং হোমিওপ্যাথিকের জনক তিনিও বলেছেন যে ক্যান্সার ভালো হয় না। সকলেই চেষ্টা করেছেন, ব্যর্থ হয়েছেন এবং সেটাকে নিয়ে গবেষণা করার জন্য সবাইকে উৎসাহিত দিয়েছেন। আল্লাহর মধ্যে আমরা গণস্বাস্থ্য হোমিও ক্যান্সার গবেষক ডাক্তার এস.এম. সারোয়ার ইউটিউব, ফেসবুক, গুগল, টিকটক, ইনস্টাগ্রামে সার্চ করলে প্রায় 5,500 ঊর্ধ্বে রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে। আজকে আমাদের কাছে একজন ইয়াং ম্যান যার জীবনটা শুরু হয়েছে, এর মধ্যে ক্যান্সার আক্রান্ত। আল্লাহ রসুলের মতো আমরা 1 মাস ওষুধ খাওয়ানোর পরে উনি নিজেকে সুস্থ বলছেন এবং দোয়া করেন যারা এই ভিডিওটা দেখেন উনি যেন আজীবন ভালো থাকেন। আমরা পরিচয় করছি তার সাথে। আপনার নাম? মোহাম্মদ শাহরুখ হোসেন সাইন। আপনার বাসা কোথায়? পাবনা। আপনার বাবার নাম? মোহাম্মদ ওহিদুল ইসলাম। আর গ্রামের নাম কি? জয়নগর। জয়নগর। পোস্ট অফিস? পোস্ট অফিসে জয়নগর। থানা? থানা ঈশ্বরদী। ঈশ্বরদী। জেলা? পাবনা। পাবনা। আপনার কি প্রবলেম হয়েছিল? আমার হচ্ছে টিউমার অবস্থা ছিল, পরে ওখান থেকে যে জীবাণুটা ছিল ওইটা পরে আমার লিভার প্রসেস হয়ে গেছে। আপনার কি কি অসুবিধা হতো? আমার ফার্স্টে সিমটম ছিল হচ্ছে আমার বাম সাইড থেকে এখানে দেখা হতো, ব্যথা এত কারণে আমি লাস্ট 2-3 দিন ঘুমাইতে পারছিলাম না প্রথম। তো ওটার পরে দেখার পরে ডাক্তাররা বলছে যে কিডনিতে স্টোন হয়েছে। তো ওটার পরে আমি রাজশাহীতে আমাদের বিভাগীয় দেখাচ্ছি ডাক্তারদের, তখন থেকে লাস্ট বলা হয় যে সিটি স্ক্যান করা। সিটি স্ক্যান করার পর রিপোর্ট যখন আসে তখন বলে যে ওখানে জীবাণু মধ্যে দেখা যাচ্ছে, আপনারা কিছু থেরাপি নিতে হবে। তো আমরা বলে কী করবো, তো আমি বললাম যে যেখানে ভালো হবে তুমি যদি করো, যেখান থেকে সুস্থ রাখে আল্লাহ তাহলে সেখানেই আমি চিকিৎসা করি। তো পরবর্তী ঢাকা আসা হয়, মহারালিতে থাকতে আমি প্রাণা নিতে পারছিলাম। মানে আমার হাতের এখানে রক খুলে দেওয়া, প্লাস আমার হাতে এখানে মানে আমি হাত না নিতে বলতে পারতাম না। আমার মানে মানুষের যে এখানে হাত দিব যে পরে এখানে হাত দিলে আমার ব্যথা মানে ভালো হয়ে গেছে, কাটকাটে যাচ্ছে এই অবস্থা। আপনার থেরাপি ট্রিটমেন্ট নেওয়ার পরেই অবস্থা হয়ে গেছে, শারীরিক অবস্থা খালি খারাপের দিকে গেছে। তারপরে আপনার ভিডিও অনেকগুলো আমিও দেখছি, আমিও দেখছি। দেখার পরে আমরা বলছি যে স্যারের সাথে ট্রিটমেন্ট নেব। তখন গত মাসে আসছি, আসার পরে আল্লাহর মধ্যে 1 মাস ধরে অনেকটা। এখন আপনার শারীরিক কোনো অসুবিধা হচ্ছে না, এখন বর্তমানে আল্লাহর মধ্যে অনেকটা ভালো। আগে নামাজ পড়তে গেলে যেখানে সমস্যা হতো, আল্লাহর মধ্যে নামাজ এখন ভালোভাবে পড়তে পারতেছি। এটাই শুক্রিয়া আল্লাহর কাছে। সম্মানিত দেশবাসী, আপনারা দোয়া করবেন যারা এই ভিডিওটা দেখছেন, ওনাকে যেন আল্লাহ আজীবন ভালো রাখেন। দোয়াই আল্লাহ ওনাকে ভালো রাখবেন আশা করি। বিশেষ করে নিয়মিত 4 মাস ওষুধ খেলে সম্পূর্ণরূপে রিপোর্টও ভালো আসবে এবং নিয়মিত 1 বছর ওষুধ খেলে আজীবন ভালো থাকবে। সবাই দোয়া করবেন এবং যে কোনো প্রয়োজনে ক্যান্সার, কিডনি, প্যারালাইসিস, এইডস সহ যে কোনো জটিল রোগের জন্য গণস্বাস্থ্য হোমিওতে যোগাযোগ করার জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।